আসসালামু আলাইকুম ব্রাদার্স বিন্দুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি মানিকগঞ্জ থেকে পাটুরিয়ার উদ্দেশ্যে। ওইখানে গিয়ে আমরা ঘোরাঘুরি করব, কিছু পিকচার তোলার চেষ্টা করব। তো আমরা এইমাত্র বের হলাম বাসা থেকে। আমরা যাচ্ছি দুইটা বাইকে করে, একটা জিক্সার মোনোটন আর একটা এফআই। তো আমার বন্ধু আশিক আমাকে বাসা থেকে পিক করে নিয়ে আসলো। আমার শরীর অবস্থা অতটা ভালো না, জ্বর আসছে, ঠান্ডা লাগছে, তারপরও জোর করে বের করে নিয়ে আসলো। তারপরেও গাইজ, আমরা জেনজি পোলাপান, অলওয়েজ ঘুরতে ভালোবাসি। সবশেষে আমাদের একটা কথায় মাথায় ঘুরপাক খাচ্ছিল, পুলিশের হাতে যেন আমরা মামলা না খেয়ে যাই, কারণ আমাদের কাছে গাড়ির কাগজ এবং ড্রাইভিং লাইসেন্স কিছুই ছিল না। এই কারণে আমাদের মনে অনেকটা আতঙ্ক সৃষ্টি হলো। তারপরেও যদি এই আতঙ্ক নিয়ে ঘুরতে না যাই তাহলে আর কিভাবে হয়। তারপরেও গাইজ, আমাদের মনে একটা বিশাল চিন্তা ছিল। এই জিক্সার মোনোটন যে চালাইতেছে আমাদের বন্ধু জিদান, ও তেমন ঠিকঠাক বাইক চালাইতে পারে না, ওর জন্য অনেক টেনশন হইতেছিল। যার কারণে একটু পরপর স্লো করা হইতেছে, ওর জন্য দাঁড়াই, আবার ও আসে, তারপর আমরা আবার যাই। এইভাবেই চলতেছে আর কি। তো সমস্যা নাই, চালানো শিখতেছে, চালাবে, ভবিষ্যতে এক্সপার্ট হয়ে যাবে, এটা কোনো বিষয় না। আমরা ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে সোজা যাচ্ছিলাম, বাম দিকে দেখলাম এই সুন্দর একটা রাস্তা। তারপর আর কি ভালো লাগলো, আর ঢুকে পড়লাম এই রাস্তায়। রাস্তাটা গাইজ দেখেন, মাথা নষ্ট একটা ওয়েদারে, পরিবেশটা কি সুন্দর, একবারে মানে মনোমুগ্ধকর, বলার বাইরে। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে আমরা যাব পাটুরিয়া। তো গাইজ, রাস্তাটা দেখা শেষ, সোনার বাংলাদেশ। আমরা এখন আবার হাইওয়েতে উঠতেছি। গাইজ, ফাঁকা রাস্তা পেয়ে এই একটু বাইক টানাটানি করতেছে। আমার অবস্থাটা একবারে করুণ হয়ে গেছে, এমনিতেই জ্বর, তার মধ্যে এই অবস্থা এত বাতাসের মধ্যে। আমরা এখন একবারে পাটুরিয়া না ঢুকে বাম দিক দিয়ে আমার বন্ধু রাতুল এই জিক্সার চালাইতেছে, ওর বাসায় যাব। ওর বাইক এই বাসায়, ওর বাসা হচ্ছে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে, আবার এখানে ওর নানু বাসা, ওর বাইকটা হচ্ছে এখানে। তো গাইস, আর কি, ওর বাইকটা নিয়ে এখন যাব পিক তুলতে। তো গাইস, ওর বাইকটা বের করে নিয়ে আসলো। এখন আমরা যাব পাটুরিয়া, কিন্তু তার আগে আমরা ওর নানু বাড়ি আসার সময় একটা সুন্দর মসজিদ দেখছি, সেখানে আগে আমরা এখন গিয়ে নামাজ পড়বো, তারপর আমরা যাব পিক তুলতে। গাইস, আমরা যারা মুসলিম আছি, অবশ্যই উচিত আমাদের সবার নামাজ আদায় করা। সবাই চেষ্টা করব সব সময় নামাজ পড়ার। তো গাইস, আরেকটু হলে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর নজরে পড়ে গেছিলাম। আমাদের কাছে হেলমেট, লাইসেন্স, গাড়ির কাগজ কিছুই ছিল না, যার জন্যই আমাদের পিক তোলাটা পুরা মানে লস প্রজেক্ট হয়ে গেছিল। তো গাইস, আমরা পিক টিক কোনো কিছুই তুলতে পারলাম না, অনেক কাহিনী হয়ে গেছে। এই আমাদের বাইকের লাইসেন্স, নিজেদের লাইসেন্স, হেলমেট এগুলো কিছুই না থাকার কারণে। যাই হোক, আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। আমরা পিক তুলবো কোথায়, ওই প্লেসটা দেখাতে পারলাম না, যার জন্য সবার কাছে সরি। আমরা এখন মানিকগঞ্জের উদ্দেশ্যে ব্যাক করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।